চলতি মাসের মধ্যে সরকার যদি নির্বাচনী রোডম্যাপ ঘোষণা না করে তবে দেশের রাজনৈতিক শক্তিগুলো তাদের সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এদিকে ছাত্রদের নতুন দলকে স্বাগত জানালেও তাদের গণপরিষদ জাতীয় ভোটের আগে স্থানীয় নির্বাচন এবং দ্বিতীয় স্বাধীনতার দাবিকে গণতান্ত্রিক প্রক্রিয়াকে দীর্ঘায়িত করার ষড়যন্ত্র বলে মনে করছেন দলটির নেতারা। রহিম রহমানের প্রতিবেদন। সবাইকে ধন্যবাদ। আমরা এখনো গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রামে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের ত্যাগ ও নেতৃত্ব শীর্ষক ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভা ও নন্দিত নেত্রী খালেদা জিয়া বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করে ন্যাশনালিস্ট রিসার্চ ফাউন্ডেশন। আলোচনা সভায় দেশের জন্য খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ত্যাগ তিতিক্ষার নানা দিক তুলে ধরেন বিএনপি নেতারা। তিনি হয়েছেন, কিন্তু এই বড় বড় চক্রান্ত এবং ঘটনাগুলো, এই সমস্যাগুলোকে তিনি পার করে যেতে পেরেছেন। দুইবার অত্যন্ত সাফল্যের সাথে তিনি দেশ পরিচালনা করতে পেরেছেন। আমাদের জীবন চলে যাবে জানবার পরেও আমরা শেখ হাসিনার সেই গুন্ডা বাহিনীর সেই অস্ত্রের সামনে গান পয়েন্টে বুক পেতে দিয়েছি, আমরা লড়াই করেছি, আমরা তো আওয়ামী লীগ করি নাই। এই সময় দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বৈষম্য বিরোধী ছাত্রদের নতুন দলকে স্বাগত জানান, তবে তাদের দ্বিতীয় স্বাধীনতা ও গণপরিষদ নির্বাচনের দাবিকে গণতান্ত্রিক প্রক্রিয়া দীর্ঘায়িত করার ষড়যন্ত্র বলে মন্তব্য করেন তিনি। যারা গণপরিষদের বিষয় সামনে আনছে, যারা সেকেন্ড রিপাবলিকের বিষয় সামনে আনছে, হয় তারা বুঝে না অথবা বুঝে আমাদের এই রাষ্ট্র ব্যবস্থাকে আরো দীর্ঘায়িত একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র আছে। চলতি মাসের মধ্যে রোডম্যাপ ঘোষণা না করলে রাজনৈতিক শক্তিগুলো পরবর্তী সিদ্ধান্ত নেবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। যদি আপনি কোনো বাহানায় এই মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ প্রদান না করেন, তাহলে সেটা আমরা রাজনৈতিকভাবে গণতান্ত্রিক শক্তিগুলো বসে আমাদেরকে পুনরায় নির্ধারণ করতে হবে আমরা কোন প্রক্রিয়ায় গণতান্ত্রিক আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে অন্তর্বর্তী সরকারের আইন না করা ও রাজনৈতিক দল হিসেবে তাদের বিচারের আওতায় না আনার সমালোচনাও করেন তিনি। সরকার আইন প্রণয়ন করেনি, আইন পরিবর্তনও করেনি। আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে বিচারের আওতায় এখনো আনেনি, আনার কোনো অবস্থাও দেখছি না। জনগণ প্রত্যাখ্যান করেছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে আওয়ামী লীগের কোনো রাজনীতি চলবে না। এর আগে সকালে জাতীয় প্রেস ক্লাবে এক সমাবেশে দলটির নেতা জয়নুল আবদিন ফারুক দেশবিরোধী চক্রান্ত শুরু হয়েছে বলে অভিযোগ করেন। অবৈধ নির্বাচন করতে গিয়ে 492টা উপজেলায় ইউনো কারা ছিল, তাদেরকে আইনের আওতায় এনে বিচারের আওতায় আনতে হবে। যেসব পুলিশ কর্মকর্তা শেখ হাসিনাকে সহযোগিতা করে বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছে, আমরা তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে। রহিম রুমন, ৭১, ঢাকা।